দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমরা সেই মহান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসীম অনন্ত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে পছন্দের জায়গায় আমাদেরকে একত্রিত করেছেন। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়ামে এবং সাইয়্যিদুল মাকানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। এই জন্য আসুন আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, হৃদয়ের সবটুকুন শক্তি এবং আবেগ উজাড় করে জোরে সোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি کرام, বিগত কয়েক জুমায় আমরা নামাজের গুরুত্ব, জামাতের গুরুত্ব, নামাজ পড়ার কি লাভ, বেনামাজির কি শাস্তি, এই কয়েকটি বিষয়ের উপর আমরা আলোচনা করেছি। আজকেও তার ধারাবাহিকতায় নামাজের কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। নামাজের পূর্বে ওযু বা তাহারাত এই সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করব, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা বলেছি জামাতে নামাজ পড়ার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একাকী নামাজ আদায় করলো আর যে ব্যক্তি জামাত আদায় করলো, দুইজনের মধ্যে তফাৎ হলো একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়ার 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তো সম্মানিত হাজিরিন, আমরা সামান্য কষ্ট হলেই মসজিদে আসতে চাই না, ওযু করতে চাই না, নামাজে হাজির হতে চাই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কষ্ট থাকা সত্ত্বেও ওযু করে আগে আগে মসজিদে যায়, আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনে সম্মান এবং রিজিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, আসলে এই নামাজ আমরা যথাযথ নিয়ম আদায় করতে হবে। এই নামাজ পড়ার আগে নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের ভিতরে কয়টা ফরজ, বাহিরে কয়টা ফরজ, ওযুটা কিভাবে করতে হয়, ওযুর ব্যবস্থা না থাকলে তায়াম্মুম কিভাবে করতে হয়, গোসল যে আমাদের উপর ফরজ হয় এই গোসলটা কিভাবে আদায় করতে হয়, এই নিয়ম কানুনগুলো আমরা না জানলে আমাদের অবস্থা ভয়াবহ হবে, কবরের আযাব অত্যন্ত কঠিন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা মায়েদার মধ্যে এই একটা আয়াতের ভিতরেই ওযু, গোসল এবং তায়াম্মুম তিনটা বিধান আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নাও, নামাজের জন্য যখন তোমরা ওঠো, প্রথমে মুখমণ্ডল ধুয়ে নাও, দুই হাতের কবজি সহ মাথা মাসাই করো, পায়ের গোড়ালি ভালো করে ধৌত করো। এই চারটা হলো ওযুর ফরজ। নামাজের আগে নামাজটা পরিপূর্ণ হবে তখন। ওযুটা যদি ঠিক মতো হয়, ওযুই যদি আমার না হয়, আমি যতই নামাজ পড়ি ওই নামাজকে আমাকে জান্নাতে নিতে পারবে? তাহলে নামাজের আগে ওযুটা আমাকে যথাযথ নিয়মে যথাযথভাবে আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, তো এই ওযুতে যদি আমরা অবহেলা করি, আমরা যদি
গুরুত্বের সাথে অজুটা ঠিক মতো না আদায় করি তাহলে আমাদের নামাজ আদায় হবে না। এই যে চুলের গোড়ালি থেকে শুরু করে কানের লতি থেকে শুরু করে এই কানের লতি থুতনির নিচ পর্যন্ত প্রত্যেকটা জায়গা একটা চুল পরিমাণও যদি না ভিজে বাকি থেকে যায় তাহলে আমার অজু হবে না। আর ইচ্ছাকৃতভাবে যদি অজু ছাড়া নামাজ আদায় করি ইমানটা সাথে সাথে নষ্ট হয়ে যাবে না, আউযুবিল্লাহ পড়েন। সেজন্য নামাজের আগে অজুটাকে যথাযথ গুরুত্বের সাথে আদায় করতে হবে। অন্তত পক্ষে 4টা ফরজ যদি একটাও ছুটে যায়, 4টা ফরজের যদি একটাও ছুটে যায় তাহলে অজু কিন্তু হবে না সম্মানিত হাজিরিন। সেজন্য এই অজু ফরজ হয় কখন? পেশাব পায়খানা বা পায়খানা রাস্তা দিয়ে যদি বায়ু বের হয়, পুজ বের হয়, শরীর থেকে রক্ত বের হয়, তাহলে তার উপরে অজু ফরজ হয়ে যায়, অজু করতে হয়। অজু তখন করে তারপরে নামাজ আদায় করতে হয়, কোরআন শরীফ পড়তে হয়। আর গোসল ফরজ হয় স্ত্রীর সাথে যদি তার সহবাস হয়, বীর্যপাত হোক বা না হোক, স্ত্রীর সাথে তার যদি মিলন হয় তাহলে তার উপর গোসল ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, তখন গোসল তাকে আদায় করতে হয়। তো এই গোসল যদি কেউ না করে, গোসলের জায়গায় উজু করে আসে, তাহলে তার নামাজ কি হবে? গোসলের জায়গায় গোসলই তাকে করতে হবে। এই গোসলের কয়েকটি ফরজ আছে, সেটা আমরা একটু পরে বলছি সম্বন্ধে হাজিরিন। এরপরে উজু করার যদি কোনো ব্যবস্থা না থাকে, এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন যে এত অসুস্থ, পানিতে হাত দিলে তার অসুবিধা হবে, উজু করতে পারবে না, মারা যাওয়ার সম্ভাবনা আছে, অথবা পানি এত দূরে যেতেও পারবে না, 1-1.5 কিলোমিটার ভিতরে কোথাও পানি নাই, পানির ব্যবস্থা নাই, বা পানি আছে কিন্তু সেখানে গেলে ডাকাতের ভয়, মৃত্যুর ভয়, শত্রুর ভয়, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। এমত অবস্থায় সে ব্যক্তি কি করবে? তায়াম্মুম করে নিবে। কিভাবে করবেন একটু পরে আমি বলছি। তো এই অজুর ভিতরে 4টা ফরজ, জোরে বলুন কয়টা? 4টা ফরজ। প্রথম ফরজ হলো কি করা? একবার এই যে চুলের গোড়া থেকে কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত, এই থুতনির নিচ পর্যন্ত পুরো জায়গাটা ভালো করে ধৌত করা। কোনো অংশ বাকি থাকলে তার অজু হবে না, নামাজও হবে না। এরপরে এই যে হাতের এই কবজি পর্যন্ত পুরো জায়গাটা ভালো করে ধৌত করা, কমপক্ষে 1বার ধৌত করা ফরজ, 3বার করা সুন্নাত। এরপরে মাথা মাসে করা, পায়ের গোড়া টাকনু পর্যন্ত ধৌত করা। এই 4টা হলো অজুর ফরজ। গোসল যদি কারো উপর ফরজ হয়, স্ত্রীর কাছে গিয়েছে অথবা স্ত্রীর কাছে যায় নাই, কোনোভাবে বীর্যপাত হয়েছে, স্বপ্নের মধ্যে হোক অন্য কোনোভাবে হোক, বীর্যপাত হলেই তার উপর কি গোসল ফরজ হয়ে যায়, গোসল করা বাধ্যতামূলক হয়ে যায়। এই গোসলের আবার 3টা ফরজ। গোসলের কয়টা ফরজ বলেন? গোসল যার উপর ওয়াজিব, এই গোসলের ভিতরে 3টা ফরজ। এই 3টা ফরজ যদি ঠিকমতো আদায় না হয় তাহলে তার গোসল হবে না, আর গোসল না হলে নামাজও হবে না। স্ত্রীর কাছে গিয়েছে, স্ত্রীর সাথে সহবাস করেছে, অথবা বীর্যপাত হয়েছে স্বপ্নের মাধ্যমে বা কোনোভাবে, সে যদি বুঝতে পারে তাহলে তার জন্য গোসল করা বাধ্যতামূলক। এই গোসলের মধ্যে 3টা ফরজ। জোর বলেন কয়টা ফরজ? গড়গড়ার সাথে কুলি করা, ভালো করে কুলি করা, এটা ফরজ, কিন্তু এটা গোসলের ফরজ। যদি গোসল ওয়াজিব হয়, স্ত্রীর সাথে মেলামেশা করে বা কোনোভাবে তার বীর্যপাত হয়, তাহলে এই গোসলের মধ্যে 3টা ফরজ। জোর বলুন কয়টা? 1 নম্বর হলো গড়গড়ার সাথে কুলি করা। 2 নম্বর হলো নাকের ভিতরে পানি পৌঁছানো, এটাও ফরজ, গোসলের ফরজ, নাকের ভিতরে পানি পৌঁছানো। 3 নম্বর সমস্ত শরীর, একবার মাথা থেকে পা পর্যন্ত একটা চুল পরিমাণও ফাঁকা থাকতে পারবে না, পুরো শরীর ভালো করে ধৌত করলেই কেবলমাত্র সে পবিত্র হবে। এরপরে সে নামাজ, কোরআন শরীফ সব আদায় করতে পারবে, নামাজও পড়তে পারবে, কোরআনও পড়তে পারবে। কিন্তু এই 3টা ফরজ যদি একটা না হয় তাহলে তার গোসলও হলো না, আর গোসল না হলে নামাজও হলো না। এরকম অবহেলা করে যদি সে সবসময় এইভাবে করে নামাজ পড়ে, এই নামাজ তার কোনো উপকারে আসবে না। বরং ইচ্ছাকৃতভাবে যদি এই গোসলে অবহেলা করে, গোসল ওয়াজিব হওয়ার পরে এই গোসলে অবহেলা করে, ঠিকমতো গোসল না করে, গোসলে ফরজ আদায় না করে যদি গোসল করে নামাজ পড়ে,
তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, নাউযুবিল্লাহ পড়ে। সম্মানিত হাজিরিন, এবার ওই যে বললাম পানি এত দূরে অথবা এত শীত, বুড়ো মানুষ পানিতে হাত দিলে, গরম পানির ব্যবস্থা নাই বা পানিতে হাত দিলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে। পরিস্থিতি যদি এত ভয়াবহ হয়ে যায় অথবা আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে কোথাও পানির ব্যবস্থা নাই, এরকম যদি হয়ে যায় তখন সে তায়াম্মুম করবে। কি করবে? তায়াম্মুম করবে। প্রথমত তায়াম্মুমে 3টা ফরজ। কয়টা ফরজ? 3টা ফরজ। প্রথমত নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে। এরপরে পবিত্র মাটিতে এরকম করে হাত দিবে, হাত দিয়ে শুকনা মাটিতে ঝাড়া দিবে। এরপরে এই পুরো মুখটা সে মাসেহ করবে, মুখের কোনো অংশ ফাঁকা থাকতে পারবে না, এই মুখটা মাসেহ করবে। এই কানের লতি থেকে এই কানের লতি, থুতনির নিচ চুলের গোড়ালি থেকে পুরোটা মাসেহ করবে। এটা হলো তায়াম্মুম। একটা ফরজ, 2টা ফরজ গেল। প্রথমত নিয়ত করা, এরপরে এই পবিত্র মাটিতে হাত দিয়ে এরকম হাত ঝাড়া দিয়ে এই মুখমণ্ডল মাসেহ করা। এরপরে এই যে ডান হাতের কবজি পর্যন্ত এটা মাসেহ করতে হবে। এইভাবে করে আপনি এইভাবে শুরু করবেন। এই যে দেখেন, ওই যে মুখ মাসেহ করার পর আবার মাটিতে হাত দিবেন, দিয়ে আবার ঝাড়া দিবেন, দিয়ে এইভাবে শুরু করে একবারে এই কোণ পর্যন্ত, আবার এই পাশটা এইভাবে টান দিয়ে ডান হাত মাসেহ করা হলো। এরপর আবার ডান হাত দিয়ে বাম হাত মাসেহ করবেন একই পদ্ধতিতে, এখান থেকে শুরু করে এইভাবে, আবার এই পিঠটা এইভাবে টান দিয়ে মাসেহ করলে আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে। আপনি ওযু এবং কোরআন শরীফ পড়তে পারবেন। সম্মানিত হাজিরিন, তাহলে ওযুর ফরজ হলো 4টা। ওযুর ফরজ কয়টা? গোসলের ফরজ হলো 3টি। গোসলের ফরজ কয়টি? তায়াম্মুমের ফরজও 3টি। তায়াম্মুমের ফরজ 3টা। নিয়ত করা, মাটিতে পবিত্র মাটিতে হাত দিয়ে এই 2 হাতের কোনো সব মাসেহ করা এবং সমস্ত মুখ মাসেহ করা। আর গোসলের 3 ফরজ হলো ভালোভাবে কুলি করা। গোসল যদি কারো উপর ওয়াজিব হয়ে যায়, স্ত্রীর সাথে সহবাস করে অথবা স্বপ্নের মধ্যে বীর্যপাত হয় বা অন্য কোনোভাবে যদি বীর্যপাত হয়, তাহলে তার উপর গোসল করা ওয়াজিব। আর এই গোসলের মধ্যে 3টা ফরজ। কয়টা ফরজ? ভালোভাবে কুলি করতে হবে, না হলে কিন্তু ফরজ গোসল আপনার আদায় হবে না। আর এটা আদায় না হলে আপনি পবিত্র হতে পারবেন না। ভালোভাবে কুলি করতে হবে, নাকের ভিতরে পানি প্রবেশ করাতে হবে, সমস্ত শরীর একবার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো শরীর ভালো করে ধৌত করতে হবে। সম্মানিত হাজিরিন, তো এরপরে তায়াম্মুমের ফরজ, এটা আমরা জানলাম। কিভাবে তায়াম্মুম করবেন সেটাও আমরা বললাম। সম্মানিত হাজিরিন, এই যে পবিত্রতা যদি এইভাবে আদায় না করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূল হঠাৎ করে থমকে দাঁড়ালেন, খেজুর গাছের 2টা ডাল ভেঙে 2টা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটার মানে কি, অর্থ কি? আল্লাহ রাসূল বললেন, আমি এদিক দিয়ে যাওয়ার সময় কবরের ভিতর থেকে কবরের বিকট আযাবের শব্দ আমি শুনতে পেয়েছি। সাহাবায়ে কেরাম কারণ জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল বলেন, কারণগুলো ছোট, যদিও গুনাহ বড়, কিন্তু মানুষ এগুলোকে ছোট কারণ মনে করে। একজন লোক নামাজ পড়তো, কিন্তু তার পোশাক, তার শরীর পবিত্র ছিল না, মাঝে মধ্যে পেশাব ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত তার শরীরের মধ্যে লেগে থাকতো, কিন্তু সেই ব্যাপারে গুরুত্ব দিত না। ওই অবস্থায় সে নামাজ পড়তো, যার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। নাউযুবিল্লাহ পড়েন। এই জন্য সাবধান, আপনার পেশাব পায়খানা করার সময় খুব সতর্ক থাকতে হবে। যদি কোনোভাবে লেগে যায়, তাহলে পোশাক পরিপূর্ণ পরিচ্ছন্ন পবিত্র না করে নামাজ আদায় করা যাবে না। এবার আসেন নামাজের ভিতরে এবং বাহিরে 13টি ফরজ। জোরে বলুন, কয়টি? এই 13টি ফরজের একটাও যদি ছুটে যায়, 13টা ফরজের যদি একটা ফরজও ছুটে যায়, তাহলে তার নামাজ হবে না। 13টা ফরজ। কয়টা ফরজ বলেন? বাহিরে এবং ভিতরে। নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। ভিতরে কয় ফরজ বলেন? আর বাহিরে 7টা ফরজ। বাহিরে 7 ফরজ। 1 নম্বর হলো শরীর পবিত্র হওয়া। এই যে এতক্ষণ পবিত্রতার কথা বলছি, 1 নম্বরে কি হওয়া? শরীর পবিত্র হওয়া। যদি পেশাব পায়খানা বা বায়ুপথে যদি তার বায়ু বের হয়, পায়খানা রাস্তায় যদি বায়ু বের হয়, পুজ রক্ত এগুলো যদি বের হয়, তাহলে
তাকে উজু করতে হবে, উজু ফরজ হয়ে যায় তার জন্য। আর যদি স্ত্রীর কাছে যায়, সহবাস হয় অথবা কোনোভাবে বীর্যপাত হয় স্বপ্নের মাধ্যমে হোক যেভাবে হোক, তাহলে গোসল তার উপরে ফরজ, বাধ্যতামূলক হয়ে যায়। তো এই দুই অবস্থায় যেটাই হোক তাকে পবিত্র হতে হবে। যদি সেটা স্ত্রীর সাথে সহবাস করে তাহলে গোসল করতে হবে, আর যদি পেশাব পায়খানা বা শরীর থেকে রক্ত পুজ এগুলো বের হয় তাহলে উজু করতে হবে। শরীর পবিত্র হওয়া 1 নম্বর শর্ত। নামাজের বাইরে 7 ফরজের 1 ফরজ হলো শরীরটা পবিত্র হওয়া। 2 নম্বর হলো যে পোশাক পরিধান করে নামাজ আদায় করবে ওই পোশাকটা পরিচ্ছন্ন পবিত্র হওয়া। ওই পোশাকের মধ্যে যদি পেশাব পায়খানা লেগে থাকে বা নাপাকি কিছু লেগে থাকে তাহলে তার নামাজ হবে না। 3 নম্বর হলো যে জায়গায় সে নামাজ পড়বে সিজদার ওই জায়গাটা পবিত্র হতে হবে, যেখানে সেখানে নামাজ পড়লে হবে না, ওই জায়গাটাও কি থাকা লাগবে, পবিত্র থাকা লাগবে। 4 নম্বর হলো সতর ঢাকা। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা ঢেকে রাখা সব সময়ের জন্য ফরজ। পবিত্র করে নিতে হবে। যে বিলে খালে নামাজ পড়লে সেটা পবিত্রতা নিশ্চিত করতে হবে। এটা আপনার জান্নাত জাহান্নামের বিষয়। আপনি সামান্য কিছুতে, আপনি কোনো জায়গায় টাকা রাখলে কত কিছু দলিলপত্র কত কিছু নিশ্চিত করে এরপরে টাকা রাখেন, আপনার জান্নাত জাহান্নামের বিষয় যেখানে জড়িত সেখানে আপনি নামাজ পড়লে আপনার ইবাদতের ওই জায়গাটা পবিত্র কিনা পরিচ্ছন্ন কিনা সেটা তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এরপর আপনার জানা নাই, আপনার জানা মতে আপনি জানেন যে একটা পাতা বিছিয়ে পড়বেন, পাতাটা পবিত্র আপনি দেখছেন, এরপরে যদি অনিচ্ছাকৃত অপবিত্র থেকে যায় সেটার জন্য আল্লাহ তাআলা আপনাকে ধরবে না। আপনার অগোচরে যদি থেকে যায়, কারণ সন্দেহের উপর তো আর ভিত্তি করে কোনো মাসলা হয় না, তো সেই ক্ষেত্রে কিন্তু নামাজ আপনাকে পড়তে হবে। আপনি যদি বলেন যে এখন বিলের মধ্যে আসি, নামাজের রক্ত চলে যায়, জায়গা পবিত্র আছে কিনা এই সব করে যদি আপনি নামাজ ছেড়ে দেন, এই সুযোগ আপনার নাই, নামাজ আদায় করতে হবে সম্মানিত হাজিরিন। তাহলে সতর, পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা ঢেকে রাখা সব সময়ের জন্য ফরজ। কারো যদি সতর এই হাঁটু থেকে অল্প একটু চলে আসে তাহলে তার ফরজ তরক করার কারণে কবিরা গুনার মধ্যে লিপ্ত হবে, নাউজুবিল্লাহ পড়েন। যারা ফুটবল খেলে আপনারা তাদেরকে বুঝাবেন যে মুসলমানের সন্তান শর্ট প্যান্ট পরে কেন ফুটবল খেলতে হবে, ফুল প্যান্ট পরে পড়ুক, খেলুক, খেলাধুলা করুক, তবুও তার ফরজটা আদায় হবে। তো যারা খেলে তারা তো সরাসরি গুনার সাথে জড়িত, আবার যারা দেখে তারাও জিনার গুনার সাথে জড়িত, নাউজুবিল্লাহ পড়েন। এটা তো পুরুষের সতর, এটা আপনি খোলা রাখতে পারবেন না, খোলা রাখলেও গুনাহ, আবার যে দেখবে তারও গুনাহ হবে। তাহলে যারা খেলা দেখছেন আর যারা শর্ট প্যান্ট পরে খেলতেছে সবাই কবিরা গুনার মধ্যে লিপ্ত, নাউজুবিল্লাহ পড়েন। খেলাধুলা যদি আপনার শরীর চর্চার উদ্দেশ্যে খেলাধুলা করা যায়, সেটা আপনার যদি সে সতর মেনটেন করে খেলাধুলা করে সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু এইভাবে ফরজ তরক করে কোনো কাজকর্ম করা বা খেলাধুলা করা, ওই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে মৃত্যুটা কি ভালো অবস্থায় হবে? এজন্য আর মহিলাদের সতর একবারে পায়ের টাকনু থেকে শুরু করে পুরো শরীরটাই মহিলাদের সতর। তো নামাজের বাইরে মহিলারা এই মুখ এবং পায়ের পাতা এগুলো খোলা রাখতে পারে, কিন্তু নামাজের ভিতরে তার গোটা শরীর আবৃত থাকতে হবে। নামাজের ভিতর কোনো মহিলার কাপড় যদি একটু এদিক থেকে এদিকে চলে আসে এবং সেটা যদি 3 তাসবিহ পরিমাণ সুবহানাল্লাহ 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 বলতে যতটুকু সময়, এতটুকু পর্যন্ত যদি ফাঁকা থাকে তাহলে তার নামাজ হবে না। পুরো শরীর সতর ঢাকা রাখতে হবে মহিলাদের ক্ষেত্রে। আর পুরুষের ক্ষেত্রে সবসময়ের জন্য ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, আর বাকি গোটা শরীর ঢেকে রাখা, এটা হলো রাসূলের সুন্নাত। তো এটা হলো সতর। পঞ্চম নম্বর হলো নামাজটা ওয়াক্ত মতো আদায় করা। আপনার নামাজের ওয়াক্তের ভিতরে আদায় করা এটা ফরজ। এটা কি বলেন, আপনি হেলাফেলা করে যদি ওয়াক্তটা পার করে দেন ইচ্ছাকৃতভাবে তাহলে নামাজ কাজা হওয়ার যে ভয়াবহ শাস্তি, সেই শাস্তি আপনাকে ভোগ করতে হবে। 6 নম্বর, নামাজের বাহিরে যে 7 ফরজের 6 নম্বর হলো কেবলার দিকে ফিরে নামাজটা আদায় করতে হবে। তো কাবা আমাদের থেকে পশ্চিম দিকে, সেজন্য আমরা পশ্চিম দিকে ফিরে, কেবলার দিকে ফিরে নামাজ
আদায় করি, অন্যদিকে ফিরে নামাজ আদায় করলে নামাজ হবে না। আপনি এক জায়গায় গিয়েছেন, ভুলবশত যদি আপনি কেবলা ঠিক করতে পারেন নাই, কাউকে জিজ্ঞাসা করো খোঁজখবর নিয়ে আপনি পশ্চিম দিকে দাঁড়াতে পারেন নাই, অন্যদিকে ফিরে নামাজ পড়েছেন, অনিচ্ছাকৃত হয়ে গেলে সেটা কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ইচ্ছাকৃতভাবে যদি কেবলা থেকে অন্যদিকে ফিরে কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ আদায় হবে না। 7 নম্বর হলো নিয়ত করা। নিয়ত মুখে পড়া না, নিয়ত করা অন্তরে, যে এই যে আপনি নিয়ত করছেন জুমার নামাজ পড়বেন, এটাই হলো নিয়ত। মুখ দিয়ে পড়া ফরজ না, অন্তরে খেয়াল রাখাই হলো, এটা হলো নিয়ত। এই 7টা হলো নামাজের বাহিরের ফরজ। তো আজকের আলোচনা সামনের দিকে যাওয়ার সুযোগ নেই, আমরা এই নামাজের বাহিরের 7 ফরজ, উজুর ফরজ, তায়াম্মুমের ফরজ, গোসলের ফরজ, এই বিষয়গুলো আজকে আমরা জানলাম। ইনশাল্লাহ বাকিগুলো আবার আগামী জুমায় আমরা জানার চেষ্টা করব। আমরা একটু সবাই আগে ভাগে আসবো, তাহলে এই গুরুত্বপূর্ণ মশলাগুলো আমাদের জানলে আমাদের উপকৃত হবে, আমাদের নামাজটা সুন্দর হবে। ঠিক না বে ঠিক?